এই পর্বে আমরা আমাদের যে টপ সোল্ডের যে অংশটা আছে এটার কাজ করব। তো আমরা যদি একটু ডেটাবেজে যাই, এখানে আমাদের যে প্রোডাক্টস সেখানে আমরা দুইটা নতুন ফিল্ড অ্যাড করেছিলাম, একটা হচ্ছে সেল আর একটা হচ্ছে ভিউ। তো যেহেতু আমরা এখনো কোনো প্রোডাক্ট সেল করিনি তার কারণে এখানে জিরো, সেলের দুইটা ঘরেই কি আছে, জিরো আছে। তো আমরা ওই প্রসেস গুলা কিভাবে প্রোডাক্ট সেল হবে বা কি হবে না হবে এই জিনিসগুলো আমরা পরে অ্যাড করবো। আপাতত আমরা ম্যানুয়ালি ডাটাবেজের যেই এই যে যে ফিল্ডটা আছে সেল, এখানে আমরা ম্যানুয়ালি একটা ডাটা ইনসার্ট করে রাখি। আমাদের এই যে যে টপ সেলের যে অংশটা আছে, টপ সোল্ড, এই অংশটা কাজ করার জন্য আমরা ম্যানুয়ালি কিছু ডাটা এখানে ইনসার্ট করে দেব। যেমন এখানে এই যে যে সেল, আমাদের যে এই যে সেল, সাপোজ আমরা এই প্রোডাক্টটা 5 বার সেল হয়েছে এরকম দিলাম, আর ভিউ দিলাম 10 বার ভিউ হয়েছে। এরপর আমরা গো দিলাম, তাহলে এটা সেভ হয়ে গেল। হ্যাঁ, আর সেকেন্ড ফিল্ড যেটা আছে সেখানে সেটাও আমরা এডিট করব। এখানে দিলাম হচ্ছে সাপোজ এটা 10 বার সেল হয়েছে আর এটা 15 বার ভিউ হয়েছে, এটাও সেভ দিলাম, তাহলে আমাদের ডাটাগুলো অ্যাড হয়ে গেল। তো এইবার আমরা যেটা করব, আমাদের যে এই অংশটা আছে টপ সোল্ড, তো এখানে এই যে একটা ডিভ, এই যে একটা ডিভ, এই যে একটা ডিভ, অর্থাৎ আমাদের যে তিনটা প্রোডাক্ট আছে সিরিয়ালি, এখানে একটা দুইটা তিনটা প্রোডাক্ট আছে। তো এই তিনটা প্রোডাক্ট আমরা অ্যাড করব, এই ডিভের মাধ্যমে অ্যাড করা হয়েছে। তো এখানে দুইটা ডিভ আমরা কেটে দিই, কারণ আমরা লুপের মধ্যে একটা ডিভকে শুধুমাত্র রাখবো, আগেরটার ক্ষেত্রে যেরকম করেছিলাম। তো এই আগের এই লুপের মধ্যে যেই কাজটা করেছিলাম এখানেও প্রায় একই ধরনের সেম কাজ, তো এই জন্য এটা আমি কপি করলাম এবং এইখানে আমি পেস্ট করলাম। এরপর আমাদের এইখানে যে ডিভটা ছিল এর নিচে এই যে সেকেন্ড ব্র্যাকেটটা ছিল এটাও আমি কপি করলাম এবং এই ডিভ শেষ হওয়ার পরে এটা আমি পেস্ট করলাম। তো এবার এখানে আমরা কি কি করতে পারি, এখানে যেটা করতে হবে সেটা হচ্ছে যে কোন অংশগুলোতে কিরকম হবে। আচ্ছা, আমাদের এসকিউএল যে কুইরিটা আছে সেটা আমাদের একটু সংশোধন করতে হবে, এখানে চেঞ্জ করতে হবে। এবার আসলে আমাদের এখানে কি চেঞ্জ হবে সেটা হচ্ছে সিলেক্ট অল ফ্রম প্রোডাক্টস, এটা ঠিক আছে, অর্ডার বাই প্রোডাক্ট আইডি এখানে দিয়েছিলাম তখন অর্ডার বাই প্রোডাক্ট আইডি। এবার এখানে আমাদের কি দিতে হবে, অর্ডার বাই সেল, এই অনুসারে অর্ডার করতে হবে। তো সেজন্য আমরা এখানে দিয়ে দিব সেল, এবং এটা অ্যাসেন্ডিং অর্ডারে হবে না সেজন্য এটা দিলাম। আর লিমিট এখানে 0 2 3, হ্যাঁ তিনটা। তো এবার এগুলো সব ঠিক আছে, এখানে কোনো চেঞ্জ করতে হবে না। এই যে প্রোডাক্টের যে ইমেজটা, সেই ইমেজটার এখানে ঠিক এখানে যে কাজটা আমরা করেছিলাম, টোটাল এই ডিফটা ধরেই আমরা নিয়ে নিই, এই অর্থাৎ ইমেজে যে ট্যাগটা আছে এ ট্যাগ সহ এটা কপি করলাম এবং এইখানে এখানে পেস্ট করে দিলাম। এরপর আমাদের যেই নামটা আছে, অর্থাৎ নামটা আমরা এখানে কিভাবে এনেছিলাম, এই যে এটার মাধ্যমে এনেছিলাম। তো একইভাবে এখানেও তাই, সম্ভবত ওই সম্পূর্ণ অংশটাই এখানে কপি পেস্ট করলে কাজ হয়ে যেত, কোনো চেঞ্জ তো আমি দেখতেছি না আসলে। আচ্ছা, এরপর এখানেও প্রাইস, এটা কপি করলাম এবং পেস্ট করলাম। লাস্টে অ্যাড টু কার্ট, ঠিক আছে, এটা এখানে থাকবে। মোটামুটি এই পর্যন্তই। তো কোনো চেঞ্জ আসলে আমাদের করা লাগে নাই, ওইখানে যেমন ছিল এই যে আগের এটাতে, এটা তো ঠিক সেম তাই। তো আশা করি আমাদের থার্ড যেটা আছে টপ ভিউ, এটাতেও কোনো চেঞ্জ করা লাগবে না, এটা একই রকমই হবে। তাই আমরা এই সম্পূর্ণ জিনিসটাকে কপি করলাম, কপি করে এইখানে আমাদের আহ এখান থেকে, আচ্ছা এগুলো তো হবে না, এই দুইটা মুছে দিই এবং এইখান থেকে এই পর্যন্ত হবে না, এবং এখানে আমরা আমাদের কোডটা পেস্ট করে দিব যেটা কপি করলাম। আর এখানে হবে হচ্ছে সেল না হয়ে ভিউ, কারণ এটা হচ্ছে আমাদের টপ ভিউ সেটা। তো ভিউ থাকলো, এরপর না আর কোনো চেঞ্জ নাই, এটা সেভ করব এবং এখানে আমি রান পেজটা রিফ্রেশ করলাম, রিফ্রেশ করলে টপ সোল্ড, তারপর হচ্ছে টপ ভিউড, হ্যাঁ সবকিছু ঠিক মতোই আসতেছে। আচ্ছা, তো এবার আসলে আমাদের প্রোডাক্ট পেজে আমরা অ্যাড টু কার্ট এই বাটনটা রাখবো না, এটার দরকার নাই এখানে। তাহলে আমি সব জায়গা থেকে অ্যাড টু কার্ট এটা
মুছে দিই, মুছে দিলাম এখান থেকে। এইখানে আছে হচ্ছে এই যে, আর উপরে আছে এইখানে। এবার আমরা একটু রিফ্রেশ করি। হ্যাঁ, জাস্ট আমাদের এটা থাকতেছে, প্রোডাক্টের ইমেজের উপর ক্লিক করলে আমাদের ওই প্রোডাক্টে নিয়ে যাবে, এরকম আর কি ব্যাপারটা। আচ্ছা, তো আমাদের এইটুক অংশ, এইটুক অংশের কাজ হয়ে গেল। এবার যেটা করতে হবে সেটা হচ্ছে আমরা যখন যে কোনো একটা প্রোডাক্টের উপর যখন আমরা ক্লিক করব, সাপোজ এই প্রোডাক্টের উপর আমরা ক্লিক করলাম, তাহলে কিন্তু আমাদের এই প্রোডাক্টের এই যে একটা ইমেজ, তারপরে প্রাইস কত, অ্যাভেলেবিলিটি কত, অর্থাৎ আমাদের প্রোডাক্ট ডিটেল ডট পিএইচপি এই পেজ আমাদের নিয়ে যাচ্ছে। তো ভালো কথা, কিন্তু এটা তো আসলে আমরা যে প্রোডাক্টে ক্লিক করেছিলাম সেইটারই ছবি আসবে, সেইটার প্রাইস আসবে, সেইটার অ্যাভেলেবিলিটি আসবে, সে জাস্ট সেই প্রোডাক্টেরই জিনিসগুলো আনতে হবে। তো সেটা আমরা কিভাবে আনবো? আমরা যে এই প্রোডাক্টের উপর ক্লিক করছি, আমি সাপোজ আমার যে রেড শু, যে এই প্রোডাক্টটা, সেখানে যখন আমি ক্লিক করছি, যখন প্রোডাক্ট ডিটেল ডট পিএইচপি তে গেল, সেই পেজটাকে আমি আসলে কিভাবে বুঝাবো যে আমি রেড শুর উপর ক্লিক করেছিলাম। তো এখানে তোমার ডাটা শো করাতে হবে, রেড শুর যে ডাটাগুলো আছে সেগুলো। তো সেটা করার জন্য আমরা এখানে এরকম করতে পারি যে প্রোডাক্ট প্রোডাক্ট আইডি ইকুয়াল, সাপোজ আমাদের রেড শো যেটা ছিল সেটা প্রোডাক্ট আইডিটা কত ছিল আমরা একটু দেখে আসি। রেড শোর প্রোডাক্ট আইডি ছিল হচ্ছে 2। তো আমরা যদি এখানে দিই হচ্ছে প্রোডাক্ট আইডি ইকুয়াল 2, তাহলে তো আমরা এই পেজটাকে বুঝাইতে পারবো যে আসলে আমাদের কোন প্রোডাক্টের ডাটাগুলো এখানে শো করাতে হবে। তো আমরা আসলে সেরকম একটা সিস্টেম করব। তো এই জন্য আমাদের যে আগের পেজটা আছে, এই যে প্রত্যেকটা প্রোডাক্ট এখানে যে আসছে, অর্থাৎ আমাদের রিসেন্টলি অ্যাডেড এখানে যে প্রোডাক্টগুলো আসছে, তার মধ্যে আমাদের যখনই তার উপর আমরা ক্লিক করছি, অর্থাৎ এই যে আমাদের ইমেজ, ইমেজটা, এই যে আমাদের ইমেজ, এই ইমেজের, হ্যাঁ ঠিক আছে, এই যে যে আমাদের ইমেজ, তো সেই ইমেজের কি আছে, একটা লিংক করা আছে ইমেজে, প্রোডাক্ট ডিটেল ডট পিএইচপি। তো এইখানে আমরা কি করব, এরকম হোয়াট চিহ্ন দেব। হোয়াট চিহ্ন দিয়ে এখানে আমরা লিখবো যে প্রোডাক্ট আইডি ইকুয়াল, এবার এখানে আমাদের প্রোডাক্ট আইডিটা আনতে হবে। তো প্রোডাক্ট আইডিটা আমরা কোত্থেকে পাবো? এই যে আমরা আমাদের যে রো আছে তার মধ্যেই তো এই প্রোডাক্ট আইডিটা আছে। তো সেজন্য এটা যেহেতু পিএইচপি, সেজন্য এই দিলাম। এরপর এখানে ইকো করতে হবে রো প্রোডাক্ট আইডি, এখানে একটা সেমিকোলন দিলেও সমস্যা নেই, না দিলেও সমস্যা নেই। তো এই কাজটা করতে হবে। এরকম যদি আমরা করি, এখন এই জিনিসটা তো আসলে সবার ক্ষেত্রে করা লাগবে, সেজন্য আমি এইটুককে কপি করছি। হ্যাঁ, এটুকে কপি করলাম। এরপর আমাদের যে টপ সোল্ড আছে সেখানেও তো এরকম আছে, এই যে এই অংশটা, এখানে আমি এটাকে পেস্ট করে দেব। তারপর আমাদের এইখানে এইখানে পেস্ট করে দেব। এই তিনটা অংশে আমাদের এটা ছিল, তো পেস্ট করে দিলাম। এবার আমরা রিফ্রেশ করলাম এই পেজটাকে। এবার যদি সাপোজ আমরা এই যে এইখানে যদি আমরা ক্লিক করি, দেখবো প্রোডাক্ট আইডি 3। এবার আমরা ব্যাকে গেলাম, ব্যাকে গিয়ে সাপোজ এইখানে যদি ক্লিক করি প্রোডাক্ট আইডি 2, অর্থাৎ আমরা কিন্তু প্রত্যেকটা যেই প্রোডাক্ট আমরা ক্লিক করছি সেই প্রোডাক্টের আইডি কিন্তু আমরা পাচ্ছি। তো এবার আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের যে প্রোডাক্ট ডিটেল ডট পিএইচপি, এই পেজটা আমরা ওপেন করব। হ্যাঁ, এই পেজটাকে এবার আমাদের ডাইনামিক করতে হবে। তো সেটার জন্য এখানে যেহেতু হেডার ডট পিএইচপি ইনক্লুড করা আছে, তার মানে অটোমেটিক্যালি ডিবি ডট পিএইচপি ও এখানে ইনক্লুড করা আছে, সেজন্য এখানে ডিবি ডট পিএইচপি টা ইনক্লুড করার দরকার নেই। তো এখানে আমাদের সিরিয়াল বাই দেখি আমাদের কি কি দরকার। এখানে প্রথমে যে প্রোডাক্টটা আছে তার একটা ইমেজ আসছে এখানে, তো এই ইমেজটাকে আনতে হবে। তো ইমেজটা আনার জন্য আমাদের যেই এখানে ইমেজটা কোথায় আছে, এই যে এখান থেকে হচ্ছে ইমেজটা আসছে, এইখান থেকে ইমেজটা আসছে। তো এই ইমেজটাকে আসলে করার জন্য তার আগে আমাদের একটা ডাটাবেজে কুইরি করতে হবে। অর্থাৎ আমাদের তো এই পেজে কি আসতেছে, এই যে প্রোডাক্ট আইডি 2, এরকম প্রোডাক্ট আইডি সহ আসতেছে। তো যে প্রোডাক্ট আইডিটা আসবে তার বেসিসে আমাদের এই ডাটাবেজের মধ্যে কুইরি করতে হবে যে ওই প্রোডাক্ট আইডির নামটা কি, ডিসক্রিপশনটা কি, প্রাইস কত, এই সমস্ত জিনিস। তো সেটার জন্য আমরা যেটা করব সেটা এখানে এসকিউএল কোড লিখব।
তার আগে এই পেজে আমরা লিখবো যে ইফ is set get product id, অর্থাৎ আমাদের এই পেজে যে ইউআরএল এর মাধ্যমে যে প্রোডাক্ট আইডিটা আসতেছে সেটা যদি সেট হয় এবং এর কিছু নেই, যদি সেট হয় তাহলে আমরা এই কুইরিটা করব। তাহলে আমরা একটা ভেরিয়েবল নিলাম এসকিউএল select all from products, where product id equal হচ্ছে আমাদের যে প্রোডাক্ট আইডিটা এখানে আসবে সেটা। তো এটা কপি করলাম, স্ট্রিং কনক্যাট এবং পেস্ট করলাম। তাহলে এখানে আমরা যে কুইরিটা করলাম যে সিলেক্ট অল ফ্রম প্রোডাক্টস হোয়ার, যেখানে প্রোডাক্ট আইডিটা হবে আমাদের যে প্রোডাক্ট আইডিটা এখানে আসতেছে সেটা। এবার আমরা এটা এক্সিকিউট করব। MySQL কুইরি এই ফাংশন দিয়ে এবার এখানে লিখবো এসকিউএল। তো কুইরি করার পরে আমরা এটা একটা রেজাল্ট ভেরিয়েবলের মধ্যে অ্যাসাইন করে নেব। এরপর এখানে একটা লুপ শুরু করব, while row equal MySQL। এখানে আসলে লুপ আনার কোনো দরকার নেই, কারণ একটা মাত্রই তো এটা রো রিটার্ন করবে, কারণ আমাদের প্রোডাক্টে এটা প্রত্যেকটা প্রোডাক্টের জন্য ইউনিক আইডি। সো একটা একটা রোই এখানে রিটার্ন করবে, সেজন্য আমরা জাস্ট রো একটা ভেরিয়েবল নিলাম এবং এর মধ্যে লিখলাম MySQL fetch array এবং এর প্যারামিটার দিতে হবে যে রেজাল্ট ভেরিয়েবলটা সেটা। তো হ্যাঁ, এই পর্যন্ত হলো। এরপর আমাদের যে প্রোডাক্ট ডিটেইলস আছে, তো এইখানে এই যে যে ইমেজের অংশটা এটা আমরা কেটে দেবো, কেটে দিয়ে এখানে পিএইচপি লিখবো। আচ্ছা, এখানে ইকো করতে হবে আমাদের যেই রো আছে তার মধ্যে যেই ইমেজ লিংক সেটা। এরপর এটা ঠিক আছে। তারপর হচ্ছে এখানে সেমিকোলন না দিলেও সমস্যা নাই। টাইটেল, টাইটেলটা হবে জাস্ট আমাদের যে প্রোডাক্টের নেম সেটা। এটা আসলে ইমেজের টাইটেল, এটা না দিলেও কোনো সমস্যা নেই, তারপর আমি দিচ্ছি। আচ্ছা, এরপর আচ্ছা, এটা তো হচ্ছে হাইপারটেক্সট রেফারেন্স ছিল, আসলে আমি তো এখানে ইমেজের লিংক নিয়ে আসছি। তো এটা আসলে কেটে দিতে হবে, এটা না, এটা কাট করলাম। এটা হবে আসলে এই যে যে আমাদের ইমেজের লিংকটা আছে, এই যে ইমেজ, এইখানে হবে এটা। এটা একটা হাইপারটেক্সট রেফারেন্স ছিল। অল্টারে দিতে হবে আমাদের যে প্রোডাক্ট নেমটা আছে সেটা। এটাও কাট করলাম এইখানে। হ্যাঁ, তাহলে এই আসলে এটার কাজ কি আমরা একটু দেখে আসি। কিছুই না, জাস্ট ইমেজেরই লিংক করা। তো আমরা আসলে দিয়ে দিই, কোনো সমস্যা নেই, আমাদের এই যে এই অংশটাই দিয়ে দিই, ইমেজ লিংকটাই থাকুক এখানে। এই রিলেশন, এইখানে আমরা ওটার সাথে ভুলে এইটুকুও কাট করে নিয়ে আসছিলাম সোর্সের মধ্যে এটা। হ্যাঁ, তো এখানে href দিতে হবে। এখানে এক্সট্রা একটা সিঙ্গেল কোটেশন, এটা কাট করতে ভুল হয়েছিল এই জন্য। আচ্ছা, তো href এর মধ্যে আমাদের আসবে হচ্ছে এই পিএসপি থেকে শুরু করে এই পর্যন্ত। এটা পেস্ট করে দিলাম। আচ্ছা, তো এবার এখানে কি কি আছে দেখি আমরা। প্রাইস, তো প্রাইসটা আমাদের কোত্থেকে পাবো, এই যে রো
তার মধ্যে প্রাইস, সরি এটা যেহেতু পিএইচপি সেহেতু কিন্তু পিএইচপি ট্যাগের মধ্যে অবশ্যই লিখতে হবে, এবং ইকো ইকো করতে হবে। আচ্ছা আমি একটু অংশ কপি করে নিই যাতে একটু দ্রুত করতে পারি। আচ্ছা তারপরে অ্যাভেলেবিলিটি, তো এখানে এটা পেস্ট করব, এটা কপি করব, এখানে দিয়ে দেব, এবং এটা ছিল আমাদের ডাটাবেজের মধ্যে ছোট হাতের। তারপর মডেল, কপি পেস্ট, সরি এই অংশটুকু, এবং এইখানে আসবে হচ্ছে মডেল। আচ্ছা তারপর হচ্ছে ম্যানুফ্যাকচারার, তারপর হচ্ছে কোয়ান্টিটি, এটা কোনটা, আচ্ছা এটা হচ্ছে এই ফিল্ডটা, আচ্ছা এটা থাকুক এরকম, অ্যাড টু কার্ট থাকলো। এরপর হচ্ছে প্রোডাক্ট ডিসক্রিপশন আছে নিচে, এইখান থেকে এই পর্যন্ত কাট করব, এখানে দিয়ে দিলাম। আচ্ছা তো তাহলে এই পর্যন্ত হয়ে গেল। এবার আমরা একটু দেখি যে আমাদের আসলে সবকিছু ঠিক আছে কিনা। এটাকে যদি রিফ্রেশ করি, ইমেজটা অনেক বেশি বড় হয়ে গেছে, এটা একটা সাইজ দিতে হবে, ফিক্সড সাইজ। তো সেটার জন্য আমাদের যে, হ্যাঁ ইমেজ, এটার উইডথ, তার আগে আসলে আমাদের দেখে আসা উচিত ছিল যে আমাদের যে প্রিভিয়াস ইমেজটা ছিল তার আসলে সাইজটা কতটুকু কতটুকু ছিল। আচ্ছা আমি দেখে আসতেছি একটু পরে। উইডথ হাইট, আচ্ছা তো আমি যখন এইচটিএমএল এইগুলো তৈরি করেছি, মানে ডাউনলোড করেছিলাম, সেই ফাইলটা আমি একটু যাই সেই ফাইলটা প্রোডাক্ট ডিটেল, হ্যাঁ এটা ছিল হচ্ছে সেই ফাইল। এখানে আমি দেখে আসি যে আমাদের ইমেজটা আসলে কি সাইজের ছিল। ইমেজটার যদি সাইজটা দেখি 300x200 পিক্সেল এই সাইজের ছিল। এটা দেখতে হবে, এই যে যেকোনো এখানে ক্লিক করে এই যে ইমেজের লিংকের উপর নিয়ে গেলে এই যে আমার মাউসটা যেখানে, সেখানে ইমেজটা দেখাচ্ছে ছোট করে, তো সেটা হচ্ছে 300x200, তার নিচে সাইজটাও দেখাচ্ছে 300x200। তো আমি এই সাইজেরই ইমেজের উইডথ এবং হাইটটা দিয়ে দিব। তাহলে উইডথ দিব হচ্ছে 300x200। আচ্ছা দিয়ে দেওয়ার পরে এখন যদি আমরা এই পেজটাকে রিফ্রেশ করি, তাহলে আমরা দেখতে পারবো যে এই যে আমাদের ছবি প্রোডাক্টের, তারপর তার প্রাইস, অ্যাভেলেবিলিটি, মডেল, ম্যানুফ্যাকচারার, কোয়ান্টিটি, হ্যাঁ এই সবগুলো জিনিস চলে আসছে ডিসক্রিপশন সহ। আচ্ছা তাহলে এই পর্যন্ত হলো। এবার হচ্ছে আদার প্রোডাক্টস, তো এই রিলেটেড অন্যান্য যত প্রোডাক্ট থাকবে সেগুলো দুই তিনটা এখানে শো করানো হবে। তো আসলে উম, এই রিলেটেড বলতে বোঝানো হচ্ছে আমরা আমাদের এই যে যে প্রোডাক্টটা এটা যেই ক্যাটাগরির মধ্যে আছে সেই ক্যাটাগরির আরো দুই তিনটা প্রোডাক্ট এখানে আমরা শো করব। এটা এখানে হবে এই যে আদার প্রোডাক্টস, এই ফিল্টার এখানে। তাহলে আমাদের কি করতে হবে, তাহলে আমাদের নিচে আসি, নিচে দেখি যে এক একটা ডিভের মধ্যে আছে এরকম তিনটা ডিভ আছে। তো আমরা যেটা করব, এইখানে আমরা এই অংশটুকু কপি করব। আচ্ছা এই অংশটুকু কপি করব, এবং আচ্ছা এখানে ইফ ইজ সেট, যদি এই প্রোডাক্ট আইডি এটা যদি ঠিক থাকে, আর যদি তা না, যদি সেট যদি না হয়, তাহলে আমরা যেটা করব সেটা হচ্ছে রিডিরেক্ট করে হোম পেজে নিয়ে যাব। লোকেশন index.php এখানে নিয়ে যাব। আচ্ছা আর এবার আমরা এই অংশটার কাজ করব, এই যে আদার প্রোডাক্টস। তো সেজন্য আমরা ঠিক এই যে যে এসকিউএল কুইরিটা এটাকে নিয়ে আসব। এটা কপি করলাম, কপি করার পরে আমরা এখানে পেস্ট করে দিব। এটা যেহেতু পিএইচপি ট্যাগ নিতে হবে, এখানে পেস্ট করে দিলাম আমরা। ওকে, তো কুইরিটা আমাদের ঠিক করতে হবে যে সিলেক্ট অল ফ্রম প্রোডাক্টস। এইখানে আমাদের
সিলেক্ট অল ফ্রম প্রোডাক্টস হোয়ার প্রোডাক্ট আইডি না দিয়ে প্রোডাক্ট ক্যাটাগরি দেবো, এটুক মুছে দিব। হোয়ার ক্যাটাগরি ইকুয়াল, আমাদের কোন ক্যাটাগরি হবে, আমাদের এই যে যে রো এর মধ্যে যে ক্যাটাগরিটা ছিল, অর্থাৎ এই প্রোডাক্টটা যেই ক্যাটাগরির, হ্যাঁ এই প্রোডাক্টটা যেই ক্যাটাগরি সেই ক্যাটাগরি আরো কয়েকটা প্রোডাক্ট দেখাবে, সেজন্য ক্যাটাগরি ইকুয়াল এটা দিলাম এবং এর মধ্যে দিয়ে দিব ক্যাটাগরি। আচ্ছা, তো এই হচ্ছে আমাদের কুইরি। একইভাবে এখানে আসবে, এখানে আসবে। এটা যেহেতু এখন কি, এটা তো বেশ কয়েকটা হচ্ছে, একটা লিমিট দিয়ে দিই, অর্থাৎ কয়টা পর্যন্ত এ দেখাবে। এখানে 3টা দেখাইতে হবে, তো সেজন্য আমরা ক্যাটাগরি ইকুয়াল এত, এখানে স্ট্রিং কনক্যাট, তারপর ডাবল কোটেশন, এরপর এখানে একটা স্পেস দেব, দিয়ে লিখবো লিমিট 0,2, অর্থাৎ 3টা দেখাবে আমাদের। আচ্ছা, এরপর এটা একটা হোয়াইল লুপের মধ্যে নিতে হবে, হোয়াইল লুপের মধ্যে নিলাম, সেকেন্ড ব্র্যাকেট দিলাম এবং শেষ করলাম। এই সেকেন্ড ব্র্যাকেটটা এখানে হবে না, এটা চলে যাবে হচ্ছে, আমরা এই যে একটা ডিভ নিলাম এই ডিভের পরে, এই ডিভের পরে দিয়ে দিলাম। আর এর নিচে যে আরো 2টা ডিভ আছে সেগুলো আমি কেটে দিলাম। এইখানে এই যে যে ইমেজ, সেই ইমেজটা হবে হচ্ছে রো, ওইটা তো পিএইচপি, সেজন্য পিএইচপি ট্যাগের মধ্যে লিখতে হবে। ইমেজ লিংক, তাহলে ইমেজটা পাবে। অল্টারেও একই রকম জিনিস হবে, জাস্ট এটা কেটে দিলাম, পেস্ট করলাম, এখানে হবে হচ্ছে প্রোডাক্ট নেম। আচ্ছা, তারপরে এটাও প্রোডাক্ট নেম, এটাই কপি করলাম এবং এটাই পেস্ট করলাম। এরপরে এটা হচ্ছে কত টাকা সেটা, এখানে লিখবো বিডিটি, এখানে লিখবো প্রাইস। আচ্ছা, এখন যদি আমরা একটু ভিজিট করি, দিলাম। আচ্ছা, এখানে 50 নম্বর লাইনে একটা এরর হয়েছে। আচ্ছা, আমাদের এখানে যে প্রবলেমটা হয়েছিল সেটা হচ্ছে যে আমরা যখন হোয়ার ক্যাটাগরি ইকুয়াল যে কোনো একটা ভ্যালু লিখবো, তো সাপোজ মানে এখানে আমি দেখাচ্ছি যে ক্যাটাগরি ইকুয়াল সাপোজ কম্পিউটার, তো এই যে যে কম্পিউটার সেটা কিন্তু আমাদের এরকম একটা সিঙ্গেল কোটেশনের মধ্যে লিখতে হয়, কিন্তু এখানে কিন্তু আমরা কোনো সিঙ্গেল কোটেশন দিইনি, আর এই সিঙ্গেল কোটেশন না দিলে কিন্তু কোনো কাজ করবে না। তো সেজন্য আমরা এইখানে একটা সিঙ্গেল কোটেশন দিলাম এবং এইখানে একটা সিঙ্গেল কোটেশন দিলাম। সিঙ্গেল কোটেশন দিয়ে এবার যদি আমরা একটু রান করে এটাকে, হ্যাঁ তাহলে দেখতে পারবো যে এসছে, কিন্তু এই ছবিটা অনেক বড় হয়ে গেছে। তো ছবিটাকে ঠিক করার জন্য এই যে ইমেজ, সেখানে ঠিক আগে আমরা যেমন করেছিলাম যে উইডথ এবং হাইট দিয়েছিলাম, এটা আমরা কপি করে আনি এবং আমাদের যে ইমেজটা আছে কোথায়, এইখানে, এখানে আমরা পেস্ট করে দিই। তো এবার যদি আমরা রিফ্রেশ করি পেজটাকে, তো এখানে ইমেজটা অনেক বড় হয়ে গেছে। আমরা আমাদের এইচটিএমএল যে সোর্সটা আছে সেখানে যাই, প্রোডাক্ট ডিটেইলস, এর নিচের দিকে আসি, তো একটু দেখি যে এখানে আসলে কোন সাইজে ইমেজগুলো ছিল। এখানে 200x150 এই সাইজে ছিল। তাহলে আমরা এখানে উইডথ দেবো হচ্ছে 200 এবং এখানে দিব হচ্ছে 150। এবার আমরা পেজটাকে রিফ্রেশ করি, হ্যাঁ তাহলে ঠিক আছে, আমাদের এই যে 2টা প্রোডাক্ট আসতেছে। অ্যাড টু কার্ট, আচ্ছা এখান থেকে আমরা টোটালি অ্যাড টু কার্ট এই অপশনগুলো মুছে দিব, এই শুধুমাত্র এখানেই অ্যাড টু কার্ট এটা থাকবে, সেজন্য এখান থেকে এটা কেটে দিলাম।
তাহলে মোটামুটি আমাদের এই পেজের কাজটা শেষ। আজকে এই পর্যন্তই। নেক্সট পর্বে আমরা দেখি কি করা যায়, সেটা নেক্সট পর্বে দেখব। ধন্যবাদ।